শারদীয়া দুর্গাপুজো মনে হয় আমাদের বাড়ি থেকে সূচনা হয় প্রত্যেক বছরে। দুর্গাপুজো বাঙালির কাছে শুধু উৎসব নয়, এক অমোঘ আবেগ। মহালয়ের আগেই সেই আবেগে রং মেশায় শিল লেন দাসবাড়ি। কৃষ্ণপক্ষ থেকে কলকাতার ট্যাংরার শিল লেন দাসবাড়িতে শুরু হয় দুর্গাপুজো। বাঙালির কাছে পুজো মানে 4 দিনের আনন্দ আর পরিবারের মিলন, কিন্তু এই বাড়িতে সেই আনন্দ ছড়িয়ে থাকে প্রায় 15 দিনের পুজোয়। এক অনন্য ঐতিহ্যের আবহ। মা আসেন আমাদের কাছে 4 দিনের জন্য, আর তা নিয়ে বাঙালিদের মধ্যে উন্মাদনা উচ্ছ্বাস প্রায় 1 বছর আগে থেকেই থাকে। চলে কেনাকাটা এবং মা এলে খাওয়া দাওয়া, পরিবারের সঙ্গে একত্রিত মিলন। তারপর 4 দিনের পর কেমন যেন ফিকে হয়ে যায় সব, আবারও একটা বছরের অপেক্ষা। তবে এই দিক দিয়ে আমাদের এই কলকাতার বুকে শিল লেন দাসবাড়ি কিছুটা হলেও সৌভাগ্যবান। তারা মাকে পান টানা 15 দিন ধরে, এবং 15 দিন ধরে চলে মায়ের পুজো। তবে পিতৃপক্ষ বা কৃষ্ণপক্ষের মধ্যে কিভাবে পুজো সম্ভব, তার উত্তরই দেবে শিল লেন দাসবাড়ি। চলুন। তারা দুর্গাপুজো নিয়ে রিসার্চ করে তাদের বই লিখেছিলেন। একটা আজকে বেঙ্গলে আমাদের দুর্গোৎসব তত্ত্ব রঘুনন্দনের লেখা, মানে সাধারণত এই বইতেই পুজো হয়ে থাকে। কিন্তু এছাড়া মিথিলা, বেঙ্গলের বাইরে আসাম, অনেক স্টেটে একটা বই লেখা হয়েছে, সেখানেও দুর্গাপুজোর কি কি বিধান দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট রাজস্থান যেরকম, মানে যেখানে মরুভূমিতে যদি পুজো কেউ করতে চায়, সেখানে যদি ছাগল না পাচ্ছে, চাল কুমড়ো না পাচ্ছে, তাহলে কিভাবে বলি দেবে, আরও সব একটা বিধান আছে, উল্লেখ আছে। তো সেইগুলোকেই ধরে ধরে বার করে সেই রকম হতে পুজো করাটাই হচ্ছে আমাদের ইচ্ছা। মা এখানে কন্যা রূপে পুজো করা হয়। আর শারদীয়া দুর্গাপুজো মনে হয় আমাদের বাড়ি থেকে সূচনা হয় প্রত্যেক বছরে। সাধারণত জানি মহালয়ের তর্পণে শেষ হয় পিতৃপক্ষ আর শুরু হয় মাতৃপক্ষ। সেখানে এই বনেদি বাড়ির নিজস্ব এক ঐতিহ্য আছে। পুরনো শিকড় আর পরিবারের বিশ্বাসের টানে এই বাড়ি বছরের পর বছর ধরে মহালয়ের আগেই মাকে আহ্বান জানিয়ে আসছে। দাসবাড়ির পুজোর আরেকটি বিশেষত্ব চোখে পড়ে প্রতিমাতে। মায়ের পায়ের তলায় যেখানে সাধারণত সিংহের অবস্থান থাকে, সেখানে দেখা যায় এক অদ্ভুত ঘোড়া। তবে সেটি আদতে সিংহই, শুধু রূপের ভিন্নতায় ঘোড়া মনে হয়। বৈষ্ণব আচারে বলা হচ্ছে অশ্ব সিংহ। অশ্ব আর সিংহ দুটোই একসাথে মিশে গেছে, যেটা সম্ভব না। তাই জন্য সামনের দিকটা দেখে মনে হবে সে ঘোড়া, পিছন দিকটা দেখে মনে হবে সে সিংহ। তার সিংহর পায়ের মতন আছে, তার লেজটা সিংহের মতন। আবার একটা যদি ব্যাখ্যা দেখা যাচ্ছে যে কাঠে যখন মূর্তিতে খোদাই করে করা হতো, তখন ওই সিংহ আকারটা করা সেই সময় তখন তারা পারতেন না বলেই তারা এই রকম ভাবেই করতেন, করে এটাকেও সিংহ বলে। এখানে মায়ের পুজো হয় বৈষ্ণব মতে, সেই জন্যই এখানে মাকে দেওয়া হয় নিরামিষ আহার। প্রাণী বলি নেই, নেই কোনো হিংসার ছোঁয়া। পুরো পুজোতেই থাকে যেন শান্তির বার্তা। এইভাবে যেটা পুজো দেখছেন যে কৃষ্ণা নবমাদি কল্পতে, এইটার 19 বছর ধরে হচ্ছে। এর আগে আমাদের কলসে পুজো হতো। 4 দিনের জন্য যেভাবে বাঙালি ফিরে পায় তার আপনজনদের, দাসবাড়ি সেই আবেগকে 15 দিনের এক উৎসবে রূপ দিয়েছে। ঐতিহ্য আর আবেগে ভরপুর এই পুজো যেন এক সেতু বন্ধন পরিবার, সংস্কৃতি আর বিশ্বাসের। মহালয়ার আগে শুরু হয় এই পুজো। এই ঐতিহ্য বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।